আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, হাদিস শরীফ থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 70,000 এমন লোক আছে যাহারা বিনা হিসাবে জান্নাতে যাবে। এই বিষয়ে বিস্তারপূর্ব এই ভিডিওটিতে বলা হয়েছে, তাই এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন। হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষদের কিভাবে হাজির করা হবে তার একটি চিত্র আমাকে দেখানো হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নবী আসলেন, উনার সাথে 10 জনের কম সংখ্যক অনুসারী। তারপর আরেকজন নবী আসলেন, উনার সাথে কয়েকজন বা 2 জন অনুসারী। তারপর আবার কয়েকজন নবী আসলেন, উনাদের সাথে কোনো অনুসারী নেই। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর দেখলাম আমি বড় একদল মানুষকে আনা হলো। আমি ধারণা করলাম এরা আমার অনুসারী হবে, কিন্তু আমাকে বলা হলো এরা মূসা আলাইহিস সালামের অনুসারী। তারপর আমাকে বলা হলো আপনি অন্য প্রান্তে তাকান। আমি তাকালাম, দেখলাম বিশাল একদল মানুষ। আমাকে বলা হলো এবার অন্য প্রান্তে তাকান। আমি তাকালাম, দেখলাম সেখানে বিশাল একদল মানুষ। আমাকে বলা হলো এরা সকলে আপনার অনুসারী এবং তাদের মধ্যে 70,000 মানুষ এমন আছে যারা কোনো হিসাব নিকাশ ও শাস্তি ব্যতীত জান্নাতে প্রবেশ করবে। এ কথাগুলো বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে ওনার ঘরে চলে গেলেন। উপস্থিত লোকজন এ সকল লোক কারা হবে এ নিয়ে বিতর্ক জুড়ে দিল। কেউ বলল তারা হবে ওই সকল মানুষ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহচর্য লাভ করেছে। কেউ বলবো তারা ওই সকল লোক যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেছে আর কখনো শিরক করেনি। আবার অনেকেই অন্য কথা বলবে। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে আসলেন এবং বললেন, তোমরা কি নিয়ে বিতর্ক করেছো? তখন তারা বলল, ওই সকল লোক কারা হবে এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সকল লোক হলো যাহারা কখনো ঝাড়ফুঁক করে না, ঝাড়ফুঁক করতে যায় না, যাহারা কুলক্ষণ শুভলক্ষণে বিশ্বাস করে না আর শুধু তাদের প্রতিপালকের উপর নির্ভর করে, অর্থাৎ তাওয়াক্কুল করে শুধু আল্লাহর উপরে। একথা শুনে উকাশা ইবনে মিহসান দাঁড়িয়ে গেলেন আর বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন তিনি যেন আমাকে ওই সকল লোকদের অন্তর্ভুক্ত করেন। কিয়ামতের ওই ভয়াবহ দিনে বিনা হিসাবে জান্নাতে যাওয়া কোনো ছোটখাটো ব্যাপার নয়। আমরা সবাই এই পৃথিবীতে এসেছি, আবার চলে যাব। আমাদের আসল উদ্দেশ্যটা হলো কিয়ামতে আখিরাতে আমরা জান্নাতি হব। আমাদের আখিরাত হলো জান্নাত। তাই জান্নাতে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেইভাবে জীবন অতিবাহিত করলে আল্লাহ তাআলা আমাদেরকে নিশ্চয় জান্নাত দান করবেন। আল্লাহ আমাদের সকল উম্মতি মুহাম্মদীকে আপনার এবং আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে আখিরাতে জান্নাত দান করুন। আমিন। সবাই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন এবং হলি স্মার্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।